এই রাশেদ না বিদেশ যাচ্ছিল? হ্যাঁ, আমিও তো শুনলাম। আরে ও তো 1 বছর ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করছে, তো অনেকদিন ধরে তোর খোঁজ নেই। টাকা পয়সা মায়ের খেলো নাকি? 2 সপ্তাহ আগে তার সাথে শেষ কথা হয়েছে, এখন তো তার কোনো খোঁজই নেই। সে মনে হয় টাকা মায়েরই খেয়েছে রে। ওই যে দেখ রাশেদ আসছে। কিরে, কি খবর তোদের? এই তো ভালো, তোর কি খবর? অনেকদিন ধরে তো তোকে দেখাই যাচ্ছে না। আর বলিস না, বিদেশ যাওয়ার জন্য যাকে টাকা দিছিলাম সে অনেকদিন ধরে ঘোরাচ্ছে। কেন? কার কাছে দিস টাকা? আর বলিস না, সুজন দালালদের কাছে। সুজন? সে আবার কে? বাজারে পরিচয় হয়েছিল, বলেছিল টাকা দিলে বিদেশ পাঠাবে। অচেনা মানুষকে টাকা দিচ্ছে, এবার গোয়া মারা খা। আর বলিস না, এই নিয়ে আমি অনেক টেনশনে আছি। আরে টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। তোরা দোয়া করিস যেন আমার বিদেশ যাওয়াটা হয়ে যায়। অবশ্যই তোর জন্য দোয়া করব। আচ্ছা, আজ তাহলে আমি যাই। ঠিক আছে, কি হয় আমাদের জানাস। আচ্ছা ঠিক আছে। The next day. হ্যালো। হ্যালো সুজন ভাই, হ্যাঁ রাশেদ ভাই, কেমন আছেন? আপনি আমাকে ভালো থাকতে দিলেন কই? কেন ভাই, আমি কি করলাম? 1 বছর ধরে বিদেশ পাঠাবে বলছেন, এখনো তো কিছুই হলো না। ভাই, কোম্পানির অবস্থা একটু খারাপ, তাই দেরি হচ্ছে। 1 বছর ধরে কি কোম্পানির অবস্থা খারাপ? একটু ধৈর্য ধরেন ভাই, আর কত ভাই? 1 মাসের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, কথাটা মনে রাখবেন। অবশ্যই। হালার পুত বিদেশ যাবে। কিরে, তোর বিদেশ যাওয়া হবে না নাকি? আর বিদেশ? লোকটা মনে হয় ভুয়া। যদি টাকা ফেরত পাস তাহলে দেশে একটা ছোটখাটো ব্যবসা শুরু করে। আমার আব্বাও একই কথা বলছে। হ্যাঁ, ব্যবসা করাই ভালো। এখন তো টাকাও নেই, জমি বিক্রি করে সব টাকা দালালকে দিয়ে দিয়েছিলাম, এখন তো সে কলই ধরছে না। টেনশন করিস না, আমরা খোঁজ নেবো। আর ওর কোনো ছবি থাকলে আমাদের দেখা। দালালের ছবি তোদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ছবিটা আমাদের পাঠিয়ে দে। রাস্তায় যদি ওকে দেখি তোকে বলবো। আচ্ছা। আরে এ তো সুজন দালাল। আরে কি ব্যাপার, কে আপনি? এই তুই সুজন দালাল না? তোমার বন্ধু টাকা মেরে নিছি। কে আপনার বন্ধু? আপনি মনে হয় আমাকে ভুল বুঝছেন ভাই। আমি ঠিক লোককেই ধরেছি, আমার বন্ধুর নাম রাশেদ। তুই আমার বন্ধু টাকা মেরে দিছি। হ্যালো রাশেদ, কই তুই? এই তো নদীর ধারে। তাড়াতাড়ি ঘাটের ধারে আয়, সুজন দালালকে ধরেছি। আচ্ছা, আমি সবাইকে নিয়ে আসছি। এই দালাল, তুই আমাকে বিদেশ পাঠাবি কবে? ভাই অল্প একটু সময় দেন। অনেক তো সময় পেলি, আর সময় দেওয়া যাবে না তোকে। মনে হচ্ছে সময়ের ক্যালেন্ডারে অন্যরকম। এই মুহূর্তে তুই টাকা ফেরত দিবি। ভাই আজকে তো আমার কাছে টাকা পয়সা নেই। এই টাকা নেই মানে? তোর কাছে কোনো টাকা থাকবেও না। আয় ধর। অবশ্যই দালালকে টাকা দেওয়ার আগে সচেতন থাকবেন। ভুলভাল লোককে টাকা দিবেন না, সঠিক লোককে টাকা দিবেন। ভুলভাল মানুষকে টাকা দিয়ে আমাদের মতন ক্ষতিগ্রস্ত যেন না হন। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন এবং ইউটিউবে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।